মেহেদী, এখন পর্যন্ত সংক্রমণের হার কেমন এবং এবার নতুন নতুন কি ধরনের উপসর্গ দেখা দিচ্ছে এবং পাশাপাশি জানাবেন চিকিৎসকরা পরামর্শ কি দিচ্ছেন? ফারজানা, আমি এই মুহূর্তে আছি ঢাকার মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল, যে হাসপাতালটি আসলে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যই ব্যবহার করা হয়। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক উপসর্গ বহন করছে করোনার রোগী কিন্তু এখানে এসছেন, যারা আসলে করোনা টেস্ট করতে এসছেন। পাশাপাশি আপনি জানেন এই হাসপাতালে করোনা এবং ডেঙ্গুর জন্য আসলে নির্ধারিত। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে এই হাসপাতালের পরিচালক, তিনি বলছেন যে করোনা। তো এইখানে যারা এসছেন সবাই দেখেন অধিকাংশ মানুষই কিন্তু মাস্ক পরে আছে এবং মাস্ক পরে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যে বলছে যে তাদের আসলে করোনার যে উপসর্গগুলো কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। যেমন এখানকার যারা এসছেন তাদের এবং রোগী ভর্তি আছেন এখানে এই কোভিড ডেডিকেটেড হাসপাতালে, তাদের উপর পর্যবেক্ষণ করে এই হাসপাতালের চিকিৎসকরা যেটি বলছেন যে এবার কিন্তু তারা যে নতুন উপসর্গগুলো দেখছে তার মধ্যে ক্ষুধা না লাগা, ক্ষুধা মন্দা হওয়া, অর্থাৎ দীর্ঘ সময় ক্ষুধা লাগছে না, মাথা ব্যথা, পেটে ব্যথা এবং অন্যান্য কিছু নতুন উপসর্গ দেখা দিচ্ছে, যেগুলোর কারণে আসলে বোঝা যাচ্ছে না যে এটা করোনা না ডেঙ্গু। যখন তারা পরীক্ষা করছে, শনাক্ত পরীক্ষা করছে, তো তখন বোঝা যাচ্ছে যে আসলে তাদের করোনা হয়েছে। এবং যাদের আসলে অক্সিজেন গ্রহণের মাত্রা কমে যাচ্ছে তখনই কিন্তু এখানে এই হাসপাতালে ভর্তি করছে এইখানকার ডাক্তার। এবং যাদের আসলে করোনা পজিটিভ কিন্তু স্বাভাবিকভাবে আছেন, শ্বাসকষ্ট নেই বা অন্যান্য জটিল রোগ নেই, তাদেরকে কিন্তু বাসায় গিয়ে চিকিৎসা করার পরামর্শ দিচ্ছেন। তা আপনি জানেন যে বেশ কিছুদিন আগে, অর্থাৎ ঈদের পরই, অর্থাৎ ৮-৯ তারিখে আইইডিসিআর এর একটা প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই বছরে কিন্তু শুরু থেকেই কম বেশি করোনা রোগী কিন্তু শনাক্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মে মাসে বলা হচ্ছে যে প্রায় ১৫০০ নমুনা থেকে তারা প্রায় ১৪৫ থেকে ১৫০ জনের পজিটিভ পেয়েছে, অর্থাৎ সংক্রমণের হার প্রায় ১০% কাছাকাছি। তবে এই সংখ্যাটা মে মাসে অধিক হয়েছে। তো এখানকার হাসপাতালে যারা করোনা নিয়ে চিকিৎসা করছেন তারা বলছেন যে এবার কিন্তু এই হারটা হয়তো বাড়তে পারে। কারণ আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেসব দেশ আছে, যেসব দেশের সাথে আমাদের ব্যবসায়িক কার্যক্রম আছে, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, এই ৩ দেশেই কিন্তু করোনার অমিক্রন যে ভ্যারিয়েন্টটা আছে, সেই অমিক্রন ভ্যারিয়েন্টের বেশ কিছু সাব ভ্যারিয়েন্ট অর্থাৎ যেসব ধরনগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশে যে অমিক্রনের যে উপধরনটি পাওয়া গেছে তার বৈজ্ঞানিক যে নামটা বলছে আইইডিসিআর, যেটা সরকারি রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান, তারা বলছে যে B2.86 এই অমিক্রনের উপধরনটি কিন্তু এখন বাংলাদেশে বেশি পাওয়া যাচ্ছে। তবে ডাক্তাররা বলছে যে এই রোগকে জানতে বা এই রোগের চিকিৎসা করতে বা এই রোগ সংক্রমণ মাত্রা কতটুকু বা এই রোগে মৃত্যু ঝুঁকি কতখানি, এটা বিস্তারিত জানতে কিন্তু আমাদের জেনোম সিকোয়েন্স করতে। ধন্যবাদ মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।